হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল সাদা ফুলের শুভেচ্ছা সবাইকে। যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, সকালবেলা এই ফুলগুলো দেখলে মনটাই ভালো হয়ে যায়। সাদা ফুলই বলি আমি ছোটোবেলা থেকে, বাট ওইটার একটা নাম আছে। তো কি নাম সেটা আমাকে কমেন্টে একটু জানাবেন তো আপনারা। যাই হোক, এই সাদা ফুল, জবা ফুল এগুলো দেখলে আমার মামার বাড়ির কথা মনে পড়ে যায়। আমার মামার বাড়িতে এরকম গাছ ছিল, মানে সাদা ফুলের গাছ, জবা ফুলের গাছ। আমরা উপরে উঠে ফুল পাড়তাম সব মামাতো ভাই বোনেরা মিলে। সেই দিনগুলো আসলে অন্যরকম আনন্দের ছিল। যাই হোক, এইদিকে আবার বেল পাড়া হচ্ছে, তো বেল ওই জালটা পেতে রেখেছে যাতে বেলটা ওখানে পরে না ফেটে যায়। তো অনেকগুলো বেল পাড়া হয়েছে। আর এইদিকে সূর্যবাবু এই যেগুলো দিয়ে খেলছে, একটা ডিম দিয়েছিলাম সেটা খেয়ে নিল। তারপর হচ্ছে এই যে জল দিয়ে খেলাধুলা করছে। আর আমি এইদিকে রান্না করছি হচ্ছে মুরগির মাংস। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কথাটা বলেছিলাম না, খাই দাই ঘুরি ফিরি। ওরে বাবা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয় রে বাবা। মেয়েদের জন্য শ্বশুর বাড়ি হচ্ছে সারা দিন তুমি খাটো, এই করো সেই করো। আচ্ছা, কাজ করা তো খারাপ কিছু নয়, বাট করলেও যদি নাম পাওয়া যেত তাও একটা কথা। ভাই, শ্বশুর বাড়িতে কাজ করেও কোনো নাম পাওয়া যায় না। তো যাই হোক, ওখানে মুরগির মাংস রান্না করলাম আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এখান দিয়ে শ্বশুর বাড়ির নামে কিছু বললাম, বাট আমার শ্বশুর বাড়িতে গেলে আমাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক আদর করে, কারণ আমি হচ্ছে অতিথির মতো যাই। অনেক দিন পরে পরে যাই। আমার শ্বশুর মশাই আমাকে নিজেই বলে যে তুমি কি খেতে চাও, যা খেতে চাই সব এনে দেয়, আবার না খেতে চাইলেও সেটা এনে দেয়। আবার অনেক সময় উনি পছন্দ করেও এনে দেয় যে ওরা এসেছে তো ওদের জন্য এটা নিয়ে যায়। তো আমি ভালোই আদরে থাকি। তারপরেও শ্বশুরবাড়িতে গেলে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য নিজ থেকে চলে আসে আর কি, এটা করো সেটা করো। আমিও তার ব্যতিক্রম কিছু নই, আমিও সারাদিন ছুটতে থাকি। তো আবার বাচ্চা কাচ্চা তো আছেই, তো সেই জন্য অনেকটাই হচ্ছে বিজি থাকতে হয় সব সময়। এখন আবার এই যে বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর কি, বিকেলবেলা মনে হলো আমরা একটু মাঠে যাই। তো আমি আমার কাকাতো ননদ ওদেরকে বললাম যে চলো যাই একটু মাঠ থেকে শাক তুলে নিয়ে আসি। তো এই যে যেই কথা সেই কাজ, সুজিত বাবু আবার একটা রিক্সা নিল, বললো যে যাবে নাকি, তো দেখে রাজি হয়ে গেল। এই তো মানে কাঁচা রাস্তা তো খুব ঝাঁকি লাগছিল আর কি। তারপরেও যে গন্তব্যে পৌঁছাতে পেরেছি রিক্সা নিয়ে, সেটাই আমরা অনেক খুশি ছিলাম। তা না হলে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হতো। বাবারে বাবা, এখন যা অলস হয়ে গিয়েছি, একটুও হাঁটতে ইচ্ছে করে না। তারপরে এই যে গন্তব্যে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। আমাদের মরিচ ক্ষেতে কিন্তু অনেক মরিচ ধরে। আর মানিকগঞ্জের মরিচ মানেই হচ্ছে ঝাল ঝাল মরিচ, এতটা ঝাল এই মরিচগুলো। তো যাই হোক, অনেক সময় আবার ঝাল থাকে না, তো এইবার অনেক ঝাল। এই যে মরিচ খেতে অনেকে আছেন আর কি, ওনারা মরিচ তুলছেন, ওনারা কেজি প্রতি এবার টাকা নেবেন। তো মরিচ তোলা হচ্ছে বিক্রি করার জন্য। অনেক মরিচ, তো এই মরিচগুলো তুলে আবার বিক্রি করা হয়। এই একটা গাছের মধ্যে দেখেন কত মরিচ, আর মরিচগুলো কত বড় বড়। শুধু কিন্তু এই একটা গাছে না, প্রত্যেকটা গাছে এরকম মরিচ ধরে আছে। কত যে মরিচ, অনেক মরিচ হবে আজকে। তো ওই যে মাসিরা মরিচ তুলছিল আর আমাকে বলছিল যে হ্যাঁ, ক্যামেরার মধ্যে মরিচগুলো নিয়ে যাও, তো তোমার যখন দরকার হবে তখন তুমি এখান থেকে নিয়ে নিয়ে রান্না করে খাবে। তো খুব মজা করছিল আর কি মাসিরা, আমি খুব মজা পাচ্ছিলাম। আর এই যে ভুট্টা ক্ষেত থেকে একটা ভুট্টা নিয়ে নিলাম। আর এই যে শাক তুলতে এসেছি। আর এখানে আসলে আমার শুধু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমরা যখন মামার বাড়িতে যেতাম, তো আমাদের অনেক মামাতো ভাই বোনেরা ছিল, সবাই মিলে যেতাম এই যে শাকগুলো, মানে কি যে মধুর স্মৃতি ছিল, ওইগুলো শুধু আমার মনে পড়ে যায়। আমি যখনই বাড়িতে আসি তখনই এই যে শাক তুলতে আসি আর আমার এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আমার সূর্যবাবু এই যে দাঁড়িয়ে আছে, এখানে ওকে বলছিলাম যে তুমি কি শাক তুলছো, বলে হ্যাঁ মা, আমি শাক তুলছি, যেটা রান্না করা যাবে সেটাই তুলছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বাচ্চারা কিন্তু এসব খুব এনজয় করে। আর আমার সূর্যবাবু তো খুবই এনজয় করে, বাট একটু ভয়ও পাচ্ছিল, এখান থেকে নড়ছিলই না। তো যাই হোক, ওই যে আমার কাকাতো ননদ, ননদের বর, ওরা সবাই শাক তুলছিল। এর মধ্যে আবার অনেকেই এসেছে শাক তুলতে। তো আমার কাকাতো ননদের বর কিন্তু অনেক মজার মানুষ, উনি অনেক মজা করতে পছন্দ করেন, খুবই ভালো মনের একজন মানুষ, খুবই ভালো লাগে ওনার সাথে কথা বলতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে এসে এক কড়াই খিচুড়ি রান্না করলাম। আজ এ পর্যন্ত, বাই বাই, টাটা।